জীবন শিক্ষা এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি দই পটলের রেসিপি নিয়ে। এই দই পটলের রেসিপিটা আপনাদের সবাইকে পড়ে দেখাবো। এই দই পটলের রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। পটলগুলোকে একটু ধুয়ে নিয়েছি আগে থেকে, নিয়ে পটলগুলোকে কেটে নেব। কেটে আর আবারও ভালো করে ধুয়ে নেব। পটলগুলো আমার কাটা হয়ে গেছে এবং ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। দেখুন, পটলগুলো কাটা হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাস ওভেনে কড়া চাপিয়ে দেব। দিয়ে একটা বাটিতে 3 চামচ দই আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। অন্য আর একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে মশলাটা রেডি করে নিলে কি হয়, বাটা মশলার যেমন স্বাদ পাওয়া যায় তরকারিতে, ঠিক সেই রকম স্বাদটাই তরকারিতে পাওয়া যায়। আমি গ্যাস ওভেনে কড়াটা চাপিয়ে দিয়েছি, দিকে গরমও হয়ে গেছে। এই কড়াটা গরম হয়ে গেছে, এবারে এতে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। করার পরে পটলগুলো একে একে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব তেলে। এই পটলগুলো দেওয়ার পরে অল্প সামান্য হলুদ গুঁড়ো দেব এবং একটু লবণ দিয়ে পটলগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে একটু ভেজে নেব। পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলে কি হয়, পটলের ভিতরে যে একটা জল জল ভাব থাকে সেটা আর থাকে না। তরকারিটা খেতে বেশি টেস্টি হয়, পটলগুলো খেতে ভালো লাগে। এবার হলুদ আর লবণ দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। এই পটলটা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন, পটলটা ভাজা হয়ে গেছে। এই পটলটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আর কড়াইতে যে বাকি তেলটা থাকবে সেই তেলেই আমি রান্নাটা করে নেব। কড়াইতে একটু তেলও আছে, দেখছেন। এই তেলে রান্নাটা করব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাটার মধ্যে থাকবে হচ্ছে 2টো এলাচ, 2 লবঙ্গ আর সামান্য একটু দারচিনি। এই দেখুন, এই গোটা গরম মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে মশলাটা দিয়ে যখন একটু সুন্দর ফ্লেভার বেরোবে, তাতে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এক চামচ আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত করে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এতে দিয়ে দেব এই বাটিতে গুলে নেওয়া মশলাটা। এই মশলাটা আমি ঢেলে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। বারে বারে নাড়িয়ে দিলে কি হয়, তাতে মশলাটা কড়ার গায়ে লেগে যাবে না। কড়ার গায়ে লেগে গেলে পুড়ে যাবে, পুড়ে গেলে গন্ধ বেরোয়, তার জন্য একটু নাড়াতে হয় সাথে। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, এতে আমি ঢেলে দেবো একটু সামান্য জল, পরিমাণ মতো জল দেবো। জলটা খুব বেশি দেব না, খুব বেশি দিলে কী হবে, পটলটা ঝোল ঝোল থেকে গেলে ভালো লাগবে না তরকারিটায় ঝোল থাকলে। তার জন্য অল্প পরিমাণ জল দিলাম। এই জলে ভাজা পটলগুলো ছেড়ে দেবো জলটা ফুটে উঠলে।
একটু নাড়িয়ে দিলাম, পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। এই 1 চামচ লবণ দিয়ে দিলাম, দেখুন। এই লবণটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকে ঝোলটা ফুটেও গেছে, এর মধ্যে আমি ছেড়ে দেবো ভাজা পটলগুলো। এই পটলগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিলে কি হয়, পটলগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর সিদ্ধ হবে। চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে একটু ভালো করে ফুটে উঠে পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি চিনি দেওয়া দইটা ঢেলে দেব। এটা আর সময় লাগবে না বেশিক্ষণ হতে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে আমার রেসিপিটা পৌঁছে যায়। একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্ত, অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। এই দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু চাপা দিয়ে দেব, দিয়ে প্রায় হয়ে গেছে। একটু চাপা দিয়ে আর একটু রেখে দেবো, দিয়ে রাখলে কী হবে, তরকারিটা সব কিছুর মধ্যে দইটা সুন্দরভাবে মিশে যাবে। এই চাপা দিয়ে দিলাম, আমার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। অন্য কোনো দিন হাজির হয়ে যাবে অন্য নতুন কোনো রেসিপি নিয়ে।